আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো এটা যে জানুয়ারির 1 জানুয়ারির আগের দিন রাত্রে, তো ঘরে ওরা কেউই নেই, ছেলে মেয়ে। তো আমি একটু বারান্দায় যাইতেছি। তো বারান্দায় যাইয়া মানে কালকে 1 জানুয়ারি, এই কারণে কি চলতেছে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আমি কি তো আপনারা সবাই দেখলেন বাহিরে কি দুর্যোগ চলতেছে। তো ওরা কেউই নাই, এই কারণে আমি ঘরে একা একা। তো একটু বারান্দায় গেলাম, এই অবস্থা দেখে আবার ফিরে আসলাম। তো আমি দূর থেকে একটু ভিডিও করছি। তো দেখলেন কি অবস্থা, আর কাছে হইলে তো আরও অবস্থা খারাপ। তো আমার বাসি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা সবাইকে। তো আমার ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেছে। তো সবাই একটা নতুন বছরের কিছু কিছু স্বপ্ন ও আশা নিয়ে থাকে। তো ওরকমই আমাদেরও কিছু স্বপ্ন, কিছু আশা নিয়ে আমরা নতুন বছর শুরু করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আগের দিন রাত্রে সন্ধ্যাবেলা নাস্তা টাস্তা খেয়ে ওরা সবাই গেল গিয়া, আর আমি একা একা ঘরে তো ছিলাম। তো আমি একটু খিচুড়ি রান্না করছি, আর গরুর মাংস, আর আছে শুটকি ভর্তা, আর রসুন ভর্তা। তো সব সময়ই এখন বৃষ্টি হয়, এখন ঠান্ডা ঠান্ডা শীত পড়ে, এই কারণে ওরা বা ওর বাবা খিচুড়ি পোলাও বিরিয়ানি বেশিরভাগ পছন্দ করে। তা আমিও মাঝে মধ্যে করি, এগুলাই বেশি। তো এই যে আর সাথে আছে সালাদ। তা এটাই আমাদের আজকে সন্ধ্যার খাবার। তা আপনাদের সাথে বেশিরভাগ সন্ধ্যার খাবারটা শেয়ার করি না, কারণ আমি দুপুরেই অনেক কিছু রান্না করি। সন্ধ্যায় বেশিরভাগই আমার ভাতটা রান্না করা হয়, তরকারি বেশি একটা রান্না করি না আমি। তো বিকালে প্রতিদিনই নাস্তা খাওয়া আমাদের চলে, একদিনও বাদ যায় না। তো এই যে এরকম করে খাওয়া দাওয়া করে আমরা এখন ঘুমিয়ে থাকবো। তারপরে সকালবেলা উঠে আমি কি করে চাউলের আটা সংরক্ষণ করব রোদের ঝামেলা ছাড়া, এটাই আপনাদের সাথে শেয়ার করব। বছর জুড়ে চাউলের গুঁড়া সংরক্ষণ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে দেখছেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন, যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে যায়, সবার আগে দেখতে পারেন। তো এখন শীতের দিন হয়েছে ছোট, আর মানে রাত্রে অনেক বড়। যে পরের দিন সকালবেলা উঠে গেলাম, উঠে অফ ক্যামেরায় আমরা নাস্তা টাস্তা সেরে নিছি। সেরে এই যে গুড়িগুলা মানে কালকে রাত্রেই মানে মেল থেকে ভাঙিয়ে নিয়ে আসছে। তো আমি এমনিতেই রেখে দিচ্ছি। এখন এই যে কিছুটা আমি বক্সে নর্মাল ফ্রিজে রেখে দিব। আরেকটা বক্স নিয়েছিলাম, তো কম হয়ে যাবে ওটাতে, এই কারণে আমি একটা আটার প্যাকেট নিয়েছি। এইভাবে আটার প্যাকেটও কিভাবে মানে বছর জুড়ে সংরক্ষণ করে রাখবো রোদের ঝামেলা ছাড়া, বা মানে রোদে দিলে তো শুকনো গুঁড়িটা দিয়ে বাপা পিঠা বা শীতল পিঠা বেশি একটা ভালো হয় না। এরকমভাবে রেখে দিলে যে কোনো সময় চটপট বাপা পিঠা বা শীতল পিঠা ইজিতে অনেক সুন্দর হয়। তা আমি এরকম করে একটা আটার ব্যাগে নিয়ে একটা রাবার দিয়ে মুখটা আটকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এটা বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। এই যে আর এইটা বক্সেরটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, 15 দিন বা 1 সপ্তাহ খাওয়া যাবে। আর কিছুটা ছিল আমি একটু শুকিয়ে রেখে দিব, যে অন্যান্য কাজে লাগাইতে পারি, এই কারণে এটা আমি এই যে এরকম করে রোদে মানে বারান্দায় রৌদ্র দিয়ে দিব।
দিয়ে আমি অন্যান্য কাজগুলা সেরে নিব। তো আপনারা যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ধন্যবাদ। অনেকে দেখছেন হয়তো লাইক কমেন্ট করেন না, তো কোনো ভিডিওর মাঝে কোনো ক্রমে কোনো দিকে যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। তো এই যে বিছানাগুলা গুছিয়ে নিব। সকালবেলা তো সবার কাজই সকালে ঘুম থেকে উঠে বিছানাপাতি গুছানো, এলোমেলো থাকে বা ঘর দুয়ার এটাই। আর রান্না বান্না আমাদের গৃহিণীদের কাজই এগুলা, রান্না বান্না এলোমেলো ঘরকে গুছানো, গুছায় রাখা এবং ছেলে মেয়ে স্বামীর সন্তানের সেবা করা। তো এই যে আমরা আজ থেকে মানে কিছু কিছু স্বপ্ন নতুন নতুন আশা নিয়ে দিনগুলা শুরু করব। তো আশা করি এবং দোয়া করি সবাই যে এরকম স্বপ্ন সবার পূরণ হয় এবং আশা নিয়ে পুরা 1 বছর আবার নতুন করে কাটিয়ে নিতে পারে। তো ভিডিও অনেক বড় হয়ে যায়, এই কারণে আজ এখানেই শেষ করব, আর বড় করব না। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।